ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শিক্ষক নিয়োগের যে সুপারিশ সেটি আসলে যার অনুমোদনের জন্য আটকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজকে সেটি আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন আপনারা কিন্তু খুব চিন্তায় দিন পার করছেন যে আসলে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ না হয় কাল, কাল না হয় পরশু, এভাবে আমরা শুনে আসছি। তবে মূলত কেন আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে দেরি হয়েছে সেটি আমরা যদি জানি তাহলে যে দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর শিক্ষক পদে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের রুটিনের দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ মুজিবুর রহমানের সুপারিশ অনুমোদন দিয়েছেন। তবে এখনও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এখনও স্বাক্ষর করেনি। শিক্ষা উপদেষ্টার অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে। দেখেন, যেখানে শিক্ষা উপদেষ্টার কিন্তু অনুমোদন মেলেনি তাই হয়তো সুপারিশ করতে পারেনি। তো এখন যেটা বলছে যে শিক্ষা উপদেষ্টার অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে। তবে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী এবার 41,000-এরও বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন। এর আগে 16 জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে 1,822 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আবেদন 22 জুন দুপুর 12টা থেকে শুরু হয়। এই আবেদন 10 জুলাই রাত 12টা পর্যন্ত চলে। 13 জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছেন। আবেদনকারীর বয়স 4 জুন সর্বোচ্চ 35 বছর এবং আবেদন ফি ছিল 1,000 টাকা, যেখানে 1,000 টাকা দিয়ে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। তো এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। আমরা যেটা দেখেছি যে গত বিজ্ঞপ্তিগুলোতে এরকমটা ছিল না, কিন্তু এবার নারী কোটার যে বিষয় সেটা পরিবর্তন হয়েছে, যার ফলে অনেক নিবন্ধনধারীদের চাকরি হবে। তো বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ অর্থাৎ 4 জুন। এই তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তো শুধু এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য এবারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে 46,221টি পদ, মাদ্রাসায় যেখানে আপনারা জানছেন যে আগে থেকে জেনেছেন এবং আপনারা সেভাবে আপনার পছন্দ মতো আবেদন করেছেন, যেখানে মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের 1,110টি উল্লেখ করা হয়েছে। তো এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে আপডেট। মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন সুপারিশ নিয়ে যেই আপনারা আশায় ছিলেন এবং যে সুপারিশ হচ্ছে না কেন, কী কারণে, কী সমস্যার কারণে আমাদের সুপারিশ করতে এত দেরি হচ্ছে সেটা আপনারা জানতে পারলেন। তো আমরা আশা করি আর দেরি হবে না, দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনারা সুপারিশ পাবেন। এই ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।